নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক আর পডকাস্ট আগামী যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকবে সুবিধা। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের বিশেষ ঘোষণা। রেশন কার্ড যারা হোল্ডার আছেন, আপনারা যদি রেশন পাচ্ছেন তো আপনাদের জন্য এই বিশেষ ঘোষণাটা দর্শক। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন 2026-এ যদি আসামে যদি বিজেপি সরকার যদি হয়, তাহলে আপনাদের ডাল, চিনি, লবণ সেইগুলো আপনাদের দেওয়া হবে বিনামূল্যে বলে মুখ্যমন্ত্রী একটা ইঙ্গিত করেছেন। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন 1 জানুয়ারি থেকে 117 টাকা পরিবর্তে 100 টাকা হবে আপনাদের ডাল, চিনি, লবণ। এখন 117 টাকা যেটা হতো সেটা 100 টাকা হবে 1 জানুয়ারি থেকে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। তামুলপুরে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। শিলচরের বিবাহ ভবন, শিলচরের হোটেল, শিলচরের রেস্টুরেন্ট, গোডাউন যারা আছেন তাদের জন্য হচ্ছে একটা বিশেষ একটা নোটিশ শিলচর মিউনিসিপ্যালিটির কর্পোরেশনের তরফ থেকে। খবরটা দেখুন, না হলে আপনাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা দিতে লাগবে। মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তরফ থেকে দেওয়া হয়েছে নোটিশ। শিলচরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বলে দেওয়া হয়েছে। যদি কোনো হোটেল, রেস্টুরেন্ট, বিবাহ ভবন, যদি কোনো ধরনের প্রোগ্রাম হওয়ার পরে গোডাউন, তাদের সামনে যদি কোনো ধরনের আবর্জনা ফেলে রাখে, তাহলে সেই হোটেল, বিবাহ ভবন, গোডাউন হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, তাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা ভরতে লাগবে। মিউনিসিপ্যালিটির করা বার্তা। আপনারা যদি আপনাদের প্রোগ্রাম হয়েছে কোনোটা এবং সেটার যদি জাবরা যদি রাস্তার আশেপাশে যদি আপনারা ফেলে দেন, নালায় যদি গিয়ে ফেলে দিয়েছেন, তাহলে আপনাদেরকে জরিমানা ভরতে লাগবে। মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বলে দিয়েছে যদি এরকম কোনো ধরনের প্রোগ্রাম হয়, যদি আবর্জনা যদি থাকে, তাহলে মিউনিসিপ্যালিটিকে খবর করার জন্য মিউনিসিপ্যালিটির লোক এসে নিয়ে যাবে এবং তার জন্য একটা ছোটোখাটো একটা চার্জ দিতে লাগবে। তাই আপনারা আবর্জনা এদিকে ফেলবেন না, কারণ এখন মিউনিসিপ্যালিটি নজর রাখছে। এবং শুধু মিউনিসিপ্যালিটি না, সাধারণ মানুষও নজর রাখছে। আমরা অনেকবার দেখি বহু হোটেল, বহু গোডাউনের সামনে, বহু রেস্টুরেন্টের সামনে গিয়েই আবর্জনা ফেলে দেয়। তো এখন থেকে এরকম আর কিছু করা যাবে না, আপনারা সতর্ক থাকবে, না হলে 1 লাখ টাকা জরিমানা ভরতে লাগবে আপনাদের। আসামে শীঘ্রই লাটমন্ডলের পদে নিযুক্তি দেওয়া হবে। মোট 538টা পদের জন্য বিজ্ঞাপন প্রকাশ করা হবে চাকরির জন্য। সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা যারা প্রার্থী তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বলে মন্ত্রী কেশব মহন্ত মহোদয় সেটা উনি সেই বিধানসভাতে উনি সেটা ঘোষণা করেছেন। একটা প্রাইভেট চাকরি, যারা বেঙ্গালোরে গিয়ে যারা কাজ করতে চান তাদের জন্য হচ্ছে একটা সুযোগ। স্টারওয়েল সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের তরফ থেকে সেই ওয়াটারলেস কার ওয়াশিং স্টাফ নেওয়া হচ্ছে। ওয়াটারলেস কার ওয়াশিং মানে সেই ওয়াটারলেস গাড়ি ধোয়ার স্টাফ নিয়োগ করা হচ্ছে পুরুষদের জন্য শুধু। বয়স যাদের 20 থেকে 38 বছর তারা আবেদন করতে পারবে। ওয়ার্কিং টাইম হচ্ছে রাত্রিবেলা 3টা থেকে সেই 3 AM টু আপনাদের 3 PM, মানে ভোরবেলা 3টা থেকে বিকাল 3টা নাগাদ। বেতন 25,000, সঙ্গে EPF, ESI, বোনাস এইগুলো দেওয়া হবে। কাজের জায়গা হচ্ছে বেঙ্গালোর, কর্ণাটকাতে। এখানে ওনাদের একটা অফিস আছে আমাদের শিলচরের মেহেরপুরে, ইউকো ব্যাংক বিল্ডিং যেটা, সেখানে। তো সেখানে আপনাদেরকে যেতে লাগবে যদি আপনারা বেঙ্গালোরে গিয়ে যদি এই কাজটা যদি করতে চান। ডকুমেন্ট নিয়ে যেতে লাগবে, আপনাদের আধার কার্ড, প্যান কার্ড, ফোন, এইগুলো আপনাদের যে ডকুমেন্টগুলো সেই ডকুমেন্টগুলো নিয়ে আপনাদেরকে যেতে লাগবে। প্রথম আপনারা ওনাদেরকে ফোন করে বিস্তারিত জানবেন। যদি সব কিছুতে যদি আপনাদের ভালো যদি লাগে, আপনার ঠিক মনে হচ্ছে, তাহলে আপনারা সেখানে গিয়ে কাজ করতে পারবেন, ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ফোন নাম্বার দিয়ে দিন আপনাদের শিলচরের যে অফিসের 9365459068, আর একটা নম্বর 9101937570। এই দুটো নম্বরে কল করে আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় উনি আসামে 20 এবং 21 তারিখ আসবেন। এসে উনি 2 দিনের সফরে উনি আসবেন এবং গুয়াহাটির এয়ারপোর্টের যে নতুন যে টার্মিনাল সেটা উনি ইনোগ্রেট করবেন বলে সেটা জানা গেছে। শিলচরের একজন স্বঘোষিত সমাজসেবী ডিজায়ার ফর লাইফ বলে একটা NGOর কর্ণধার সেই গীতা পান্ডে মহোদয়াকে পুলিশ গ্রেফতার করেছে। দর্শকবৃন্দ, গীতা পান্ডে মহোদয়ার উপর অনেক ধরনের চার্জেসও আছে। কয়েকদিন আগে উনি একটা লাইভ করে উনি বলেছিলেন যে পুলিশ প্রশাসন এবং কোর্ট নাকি সেই বিচার করার জন্য ওনারা টাকা নেয়, এরকম একটা উনি মন্তব্য করেছিলেন।
ওনার বিরুদ্ধে বহু মানুষ এফআইআর করেছেন এবং ওনার বিরুদ্ধে বহু চার্জেসও লাগানো হয়েছে। ওনার এই এনজিওর মাধ্যমে উনি বহু বিচারও করতেন বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। এবং উনি বিচার করার সময় নাকি টাকা নিতেন এবং সেই টাকা নেওয়ার যে সময় অনেক মানুষ অভিযোগ উত্থাপন করেন, তো উনি বলেন পুলিশও টাকা খায়, আপনাদের সেই কোর্টও নেয়, তো আমি কেন নেব না, আমি টাকা নিয়ে কাজ করি বলে এরকম একটা লাইভ করেছেন এবং সেটা ভাইরাল হয়ে পড়েছিল। বহু নিউজ মহলে সেটা দেখানো হয়েছিল, ওনার বিরুদ্ধে প্রতিবাদও শুরু হয়েছিল। তারপরে অবশেষে সেই মহিলাকে ঘর থেকে গ্রেফতার করা হয়েছে। আসামের 108 কর্মচারীদেরকে, প্রায় 500-র অধিক কর্মচারীদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কয়েকদিন ধরে 1 তারিখ থেকে ওনাদের একটা ধর্ণা চলছিল, ওনাদের বেতন বৃদ্ধি সহ অনেক নানা সেই ডিমান্ডের কারণে ধর্ণা চলছিল। অবশেষে যেটা জানা গেছে, জেবিকে ইএমআরআই যে অর্গানাইজেশনের আন্ডারে ওনারা কাজ করছিলেন, সেই অর্গানাইজেশনের তরফ থেকে প্রায় বেশ সেই যারা 108-এর যে সকল কর্মচারী আছে তাদেরকে চাকরি থেকে হঠাৎ করে অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। সরকারের মতে ওনাদের যে ধর্ণাটা সেটা হচ্ছে একটা ইললিগাল স্ট্রাইক। এই ধর্ণা যে যতদিন ওনারা ধর্ণা করেছেন, সেই ধর্ণা চলাকালীন আসামের মানুষের বিপদের সময় ওনারা সেই অ্যাম্বুলেন্স পান না, 108-এর কর্মচারীদেরকে পান না। তো সরকারের এরকম একটা মন্তব্য দর্শকবৃন্দ যে ওনাদের যে স্ট্রাইকটা সেটা হচ্ছে একটা ইললিগাল স্ট্রাইক। অবশেষে জেবিকে ইএমআরআই এর তরফ থেকে সেই চাকরির অব্যাহতির পত্র তাদেরকে দেওয়া হয়েছে। আগে থেকে বিনা নোটিশ জানিয়ে ওনাদেরকে এরকম করা হয়েছে বলে অনেক মানুষই মন্তব্য করছেন। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। ভারতে এবং চায়নার যে বর্ডার, সেই বর্ডার থেকে একটা ভাইরাল একটা ভিডিও সামনে এসে দর্শকবৃন্দ বিভিন্ন নিউজ মহলে সেটা দেখানো হচ্ছিল এবং একটা আচমকা একটা জিনিস বলতে পারেন দর্শকবৃন্দ। ভারতবর্ষের সেনাবাহিনীরা ওনারা একটা ভিডিও করেন সেই গলওয়ান ভ্যালি, সেই গলওয়ান ভ্যালির যে ভারত চায়নার যেখানে বর্ডার, সেখানে দেখা যায় আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীরা টহল দিচ্ছেন, কিন্তু চায়নার দিকে সেনা দেখা যাচ্ছে না, কিন্তু সেখানে দেখা যাচ্ছে রবট রেখে দেওয়া হয়েছে ভারতবর্ষে নজর রাখার জন্য, ভারতবর্ষের সেনাবাহিনীকে নজর রাখার জন্য। খুব অ্যাডভান্সড উনারা দর্শকবৃন্দ। সেই জায়গাতে অনেক কষ্ট হয় সেনাবাহিনীকে সেখানে গিয়ে ডিউটি করতে, তো চায়নার তরফ থেকে সেটা চিন্তা ভাবনা করে সেখানে রবট রেখে দেওয়া হয়েছে। রবট সবসময়, রবটের তো আর টেনশন নেই, ব্যাটারি থাকবে, অনবরত চলবে, দিন রাত্র একটাই রবটে অনবরত এরকম এদিকে ঘুরবে দর্শকবৃন্দ, এবং সেটা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। কাছাড় জেলার কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের একজন অধ্যক্ষকে পুলিশ আটক করে নিয়ে গেছে দর্শকবৃন্দ। নাম হচ্ছে সিরাজুল আম্বিয়া। কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের সেই অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার বিরুদ্ধে সেই স্কুলেরই একজন সেই অধ্যাপিকা উনি একটা এফআইআর করেছেন গতকালকে বলে সেটা জানা গেছে সেখানেরই একজন শিক্ষিকা সেই শিলুচন্দ্র মহোদয়াকে নাকি সেই অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া সবের সামনে খুবই অপমান করছিল, এবং সেই শিক্ষিকা মহোদয়া অপমান সহ্য করতে না পেরে সেই স্কুলের কমন রুমের পৌঁছার আগেই উনি বেহুশ হয়ে পড়েন। তারপরে উনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে গতকালকে জানা গেছে সেই মহিলাই নাকি সেই থানাতে উনি এফআইআর দায়ের করেন। তারপরে পুলিশ সেই অধ্যক্ষ মহোদয়কে সেই নিয়ে গেছে এবং সদর থানাতে প্রেরণ করেছে শিলচরে বলে সেটা জানা গেছে। আজকে সেই কালাইন যে হায়ার সেকেন্ডারি স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রীরা কালাইন থানা ঘেরাও করেন এবং সেই অধ্যক্ষকে রেহাই করার উনারা দাবি করেন। স্যার এইরকম আইয়া যে ডিউটি আওয়ার্সে আমার এইরকম ব্যবহারটা করছেন, এত গালাগালি করছেন, গালিগালাজ করছেন, যেটা সহ্য করতে না পারি। আমি এই অসুস্থ, শারীরিক অসুস্থ, এরকম আর করেন নি? তাই এরকম আরো করেন, বেজান করেন। তাই যখন আজকে যে গালিগালাজ করলা ছাত্র আসিল, গার্জিয়ান আসিল, টিচার আমার রুমে আসিল। কেন লাগি গালিগালাজটা করছেন? ডেস্ক বেঞ্চটা এলোমেলো, এটা ঠিক করলাম না, 7টা ঝুলি রয়েছে, এটা ঠিক করা হইল না। তারপরে রুমের মধ্যে ডেস্ক বেঞ্চ একটু কম আসিল, অন্য রুমটা কে আনিয়ে আমি সেটেল করলাম না, আমি টিচারে আমি আনলাম না কেন এটা নিয়ে।
শিলচরের অম্বিকাপট্টিতে মোরাল পুলিশিংয়ের একটি ঘটনা, সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিও। দেখা যায় একজন যুবককে কয়েকজন যুবক পাকড়াও করে, চুর বলে পাকড়াও করে সেই যুবককে প্রচণ্ড মারধর করেছিল, সেই কাপড় ছিঁড়ে দিয়েছিল এবং শরীরে বুকে পিঠে লিখে দেওয়া হয়েছিল আমি চুর বলে, এরকম দর্শকবৃন্দ। এবং সেই ভিডিওটা মানুষে করে এবং সেটা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। অবশেষে পুলিশ কেস দর্জ করে এবং সেই মোরাল পুলিশিংয়ের সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে এখন তল্লাশি করছে। দু একজনকেও নাকি পুলিশ আটক করেছে বলে সেটা জানা গেছে। তো এরকম যদি কোনো চুরকেও ধরছেন, কাউকেও ধরছেন যদি, তো আপনারা প্রচণ্ড মানে মারধর করবেন না, পুলিশকে ডাকুন, পুলিশের হাতে সমঝিয়ে দিন, না হলে আপনাদের বিরুদ্ধে মোরাল পুলিশিংয়ের কেস দর্জ করা হবে। কাছাড় জেলার সুনাইয়ের হাতিখাল বাজারে উদ্ধার হিরোইন। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একজন সেই কিতা জাবির হুসেন আহমেদের বাড়িতে তাল্লাশি করে এবং সেই জাবির হোসেনের বাড়ি থেকে 31টি কৌটা ছোট ছোট কৌটা এবং সাবানের বাক্সর ভিতরে হিরোইন জব্দ করে এবং তার সঙ্গে সঙ্গে নগদ 46,850 টাকা, একটি মোবাইল উদ্ধার করে। সেই হিরোইনের ওজন দেখা যাচ্ছে 14.63 গ্রাম বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। কচুদরম পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযানটি চালিয়ে সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ড্রাগসের বিরুদ্ধে পুলিশ এখন ঘন ঘন অভিযান চালাচ্ছে। আমরা আসাম পুলিশকে অশেষ ধন্যবাদ জানাই। এই হচ্ছে আজকের স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন রিফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।